1 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0.5 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন কত হবে নির্ণয় করো। বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ 3.36 × 10⁵ জুল পার কেজি। তাহলে একটু চিন্তা করো, আমাদের এন্ট্রপির পরিবর্তনের দুইটা কেস ছিল। একটা ছিল হচ্ছে তাপমাত্রা পরিবর্তন হবে, আর একটা ছিল হচ্ছে তাপমাত্রা পরিবর্তন হবে না। আমাদের এই কেসটা হচ্ছে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হচ্ছে, তার মানে এখানে তাপমাত্রার কোনো চেঞ্জ হচ্ছে না। তো তাপমাত্রার যদি চেঞ্জ না হয় তাহলে সেই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনের ফর্মুলাটা কী ছিল? ডেল্টা এস ইকুয়ালস টু ডেল্টা কিউ ডিভাইডেড বাই টি। তো ডেল্টা কিউটা কী ছিল? যে কতটুকু তাপ দরকার হচ্ছে এই বরফটুকু গলতে, তাই না? আর টিটা হচ্ছে যে কত তাপমাত্রায় এই প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। তাহলে আমাদের ক্ষেত্রে ডেল্টা কিউ আমরা জানি এম এল এফ। তো আমাদের ক্ষেত্রে দেখো এম কতটুকু, কত কেজি বরফ দেওয়া আছে? 0.5 কেজি। এল এফ মানে হচ্ছে গিয়ে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ, যেটা কিনা প্রশ্নের মধ্যে দিয়ে দেওয়া আছে 3.36 × 10⁵ জুল পার কেজি, তাই না? তাহলে টোটাল আমাদের যেই তাপটা বেরোবে সেটা জুলে বের হবে, তাই না? 168,000 জুল। তাপমাত্রাটা কত দেওয়া আছে দেখো? 0 ডিগ্রি সেলসিয়াস। তো 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি আসলে? টি 0 ডিগ্রি সেলসিয়াস। আমরা অবশ্যই এটা সেলসিয়াসে রাখবো না, আমরা এটা কেলভিনে নেব। তো কেলভিনে নিলে কি করতে হবে? 0 + 273 সমান 273 কেলভিন। তাহলে আমরা এখানে বসাই দিই 168,000 ডিভাইডেড বাই 273 সমান 615.38 জুল পার কেলভিন।